সাদ্দাতে জমিন অহংকারী খসলো, তকব্বুরি খসলো, বড়াই খসলো। খরিয়া খসলো, আল্লাহ তুমি জন্নত কিদার জন্নত বানাইছো, দুনিয়ার কোনো মানুষও জানে না, দুনিয়ার কোনো নবী হলেও জানেন না দয়াল। শুধু তোমার কালামুল্লাহর মধ্যে তুমি বর্ণনা করিয়া গেছো, উম্মতে জমিনও বিশ্বাস করেন। মগর তোমারে আমি চ্যালেঞ্জ চালাইয়া জমিন এখান জন্নত বানাইয়া সারা দুনিয়ার মানুষে এই জন্নত দেখতে পাইব। আলহামদুলিল্লাহ। সারা টাকা পয়সা খরচ করিয়া পৃথিবীর কোনা কোনার থাকি দামি দামি মণিমুক্তা হল, সোনার রূপা হল সংগ্রহ করিয়া নাফরমান সাদ্দাতে যখন জন্নত খান তার জমিনের মধ্যে বানাইল রে ভাই, জন্নত বানানি কমপ্লিট হওয়ার লগে লগে যখন সাদ্দাতের অনুসারী হলে যাও আমাদের বাদশা জাহাপনা জন্নতর কাম কমপ্লিট হয়ে গেছে, এত সুন্দর করে জন্নত বানাইছে, আপনি ওখানে উদ্বোধন করো কোয়া। নাফরমানে যখন ফিতা কাটিয়া উদ্বোধন করা শুরু করতো রে ভাই, আল্লাহ রে সিগন্যাল দিয়া ফরমান মালাকুল মউত দে নাফরমানে আমি আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া জন্নত বানাইল, আমি আল্লাহ কইয়ার উপরে তুমি অগুর জন্নত খান্তা যেন দেখতে না পায়। মালাকুল মউত ইয়া হাজির, নাফরমানে এক পাও ভিতরে ঢুকাইল, আরে পাও বারে রইল রে ভাই, আর জন্নতের ভিতরে দেখার তার সাধ্য হয় নাই। আলহামদুলিল্লাহ। তো পতন হয়ে গেল না, বানাইয়া লাভ হইল নি? হে বানাইয়া নিজেও দেখছে না, হে বানাইয়া নিজেও দেখছে না, বানাইছেও বানাইছে। হে আল্লাহ ইনোর হরুতাই কিন্তু কি আমার থেকে আর বড় মাই খেলাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মাতিও লাগি ঠাইট ঠাইট ঠেঙ্গার লাগে আমার কিছু ভাইয়াতে ফোন করিয়া কইবা বড় এর বাদ খাইল সুদর বিরুদ্ধে তোরা মাতিছিলাম, আর আমরা আসাম সরকার দিয়ে তোরা থ্যাংকস দিছিলাম। 81টা ফোন গেছে খাই রাত 10টা গেলিয়ে 12টার ভিতরে, তুমি কেন কইলা এখানে? আমি বললাম কইছি তো এটা তো আমরার খাম। শরীয়তর মূল মাসলা হইল সুদকুর মসজিদ থেকে বার করে দেওয়া আমরার দায়িত্ব, সুদকুটে ফিটা আমরার দায়িত্ব, সুদকুটে সূত্রার ডাল দি দূরা মারা আমরার দায়িত্ব আসলো। কিন্তু আজ আমরা না করায় আমরা আসামর সিএমএ দায়িত্ব লইছেন, থ্যাংকস দেওয়ার কথা তো তানে, থ্যাংকস দেওয়ার কথা না নি ভাই, তানে আমরা অভিনন্দন জানানোর কথা, মুবারকবাদ জানানোর কথা যে আমরা সমাজটাই কিন্তু সুদকুর মার্কাও কিন্তু বন কথা, অথবা সুদকুর যে জমাতো থাকে এই জমাতোর দোয়া কবুল হয় না। ইমাম সাহেব শান্তিতে শান্তিতে চকুর পানি বেকার হয়ে যায়, কারণ মাঝখানো সুদ করে গো হাজির, দুসাই করে গো হাজির, দয়স করে গো হাজির, ইতার কারণে আমরা দোয়া বেকার হয়ে যায়। আমরা শান্তিতে শান্তিতে জমিনে রহমত লামাইতাম পারি না, করে দিস ইয়া দেখি মধুরিয়ে গু, সুদুরিয়ে গু, জিনারিয়ে গু, কত মুসদ্দরালায় হোক গুয়া শুন না নি, এর লাগে দোয়া আসমানোর উঠে যায় না, নিছিলামই যায়। এর লাগে আজ আমরা মামা খাম লইছেন আমার আসামর সিএম সাহেবরে আমি আবারও থ্যাংকস দিয়া ওয়েলকাম জানাইয়া করিয়া যাই না, আমরা পূর্ণ সমর্থন আছে আপনার প্রতি। ইতারে সাইজ করা দরকার, সমাজ ধ্বংস কতরা ইতা ঋণ দেন না, খরচ হইলে খরচ দেন না, বেটি মরি যার খরচের কথা হইলে ফুটিয়া শান্তিও দিত না, টেকা ভাড়া তৈয়া আর খালি গিয়া কইয়া 1000-100 টাকা দিমু, কইব কয় কোটি টাকা লাগে। সে তো ঠিক আছে, তোমার তো লাঠি দিন না, সূত্রার ডালর খাম তোমার সান্ডে লাগে বেজার হইছই নি, হুশ করিলাও মামায় পুলিশ ফাটাইবার আগে হুশ করিলাও, সুদতেই বারোই যা, সুদ থেকে বারো তৌবা করো, সবে বলা তো রাইতার বালা করি তৌবা করো, বালা করি তৌবা করো পরে আল্লাহ শাহবান 14 রাত কর রাত তোমার কুদরতর কদম সৈদা দিয়া তোমার কাছে আমি গোলামে তৌবা করি। আর আল্লাহ জীবনে যত জানিয়া না জানিয়া যত গুনাহ করলাম রে দয়াল, সারা জীবনের গুনার প্রতি তোমার উপরে শর্মিন্দা দয়া তোমার কাছে আমি গোলামে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দাও। আর বাকি দিন থেকে যতদিন আপনি আমার জমিন রাখবাই জেলা আপনার আল্লাহ ওয়ালা বন্দা আপনার যে রাস্তায় চলিয়া আপনারে পাইতে সহজ হইছে ও রাস্তার মধ্যে আপনি আমার কাইমার দাইম রাখিও। আল্লাহর কসম খাইয়া খুঁয়ার ই বান্দার চকুর পানি চোখ থাকি জমিন ভরতে দেরি হইব রে ভাই, আল্লাহ তারে মাফ করিয়া দিতে জমিনও দেরি করতা নাই। হোক সুবহানাল্লাহ। খান্তিবার রাইত আল্লাহ আমরা রে দে, ও তো শুক্রবার কো রাইত গেল কয়জনে খান্তিছ, ফজরও পড়িছ না এসাও পড়িছ না, ওলা নানি আমরা শুক্রবার কো রাইত গতকালকে গেছে নানি, আই দিন হইল তো কয়জনে রাইত খান্তিছ। অথচ তফসিরের কিতাব লেখে না পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা ভাতা থাকি লইয়া মুরুকা ছাগল গরু থাকি লইয়া রে ভাই, যেই মাত্র জুমাবার কো রাইতাই দেয় ঘুমাই না, সারাটা রাত ইতাই আল্লাহর আসমানের দিকে তাকাই। আর ও চিন্তা করেন কারণ আল্লাহ খুঁজুন শুক্রবার কো দিন আল্লাহ
কিয়ামত ঘটাইবা। যদি আমরা ঘুমন্ত অবস্থায় কিয়ামত হই যায়, আল্লাহ আমরারে ছাড়িয়া দিতা নাই। নাউযুবিল্লাহ। একটা পশু বাক্য রে ভাই কিয়ামতর মাঠে ডরায়, মগর মুসলমানে কিয়ামতর মাঠ ডরায় না। ঠিক কিনা? যদি মুসলমানে কিয়ামতর মাঠ ডরাইতো, কিয়ামতর আগর ভয়ঙ্কর আযাবগুলা যদি মুসলমানে ডরাইতো রে ভাই, এই মুসলমানে জুমা আবার কুরাইত না ঘুমাইয়া সারাটা রাত আল্লাহর নফল ইবাদত করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, এই মুসলমানে ফজরের নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া ঘুমাইল নে। হই ঠিক কিনা? আমরা ফজরের নামাজ হয় না, এশার নামাজ হয় না, জুমার রায়। আর শুক্রবারে দেখবা রাত আমি পাঞ্জাবি আর রাত আমি সাদা লঙ্গি আর নাই সেলোয়ার লাগাইয়া সারা টেলিয়া হারি আগর হাতারও যায়, সারা টেলিয়া হারি আগর হাতারও যায়। আর না আরেকে ঠেলাইয়া করিও মেসাবর করেও বাইতো ইলা আসইন না। ই মসজিদও না থাকলে মসজিদে তো আসইন না। সারা হাফতা মসজিদও নমাজও নাই। শুক্রবার আইলো দেখবা লাখা পাঞ্জাবি একটু সাদা লইছে, আর অবাই এক ফেস মারলো, অবাই এক মেল মারলো আথর সাদা লঙ্গি, আর আসামি গামছাই কেন তো সাদা নানি তো গোলাবাই দুলাই আইয়াও দেখবা খালি ঠেলে ঠেলে খালি আগর খাতারা বইত। ও সুযোগ টুকায় যদি কোনো লাইনে মেসাবর করে খাড়াওয়া যায়, তেক লাইনে আমি কামিয়া বই গেলাম। কিন্তু ই আড়ুয়া ইকান আর বুঝে না, মেসাবর যদি কোনো বেড়াচেরা লাগে তো ঠেলা মারতা হারে থারে নানি, ঠেলা তারে মারতো নানি ভাই। তো তারে যদি ঠেলা মারি তুইয়া দেখতে হে কুম্বাই যাইত লাইন আছে, হে তো মাসলাও জানে না। তো এখন বাকি সারা মসজিদর মেসাবর মক্তদি হলো নামাজ বেকার হয়ে গেল না। এখন কইবা মেসাবর দুষ কিলা পেট খারাপ হইতে পারে। আমরা আলাকুলিপুর খানকাত একবার ধর্মনগরী হুজুরে জুম্মার নামাজ পড়াইতরা, আর জুম্মার নামাজও আখতা বায়ু ছুটি গেছে। ও জুম্মার নামাজ ভাঙ্গিয়া হন্তাই কইতরা ইমাম সাহেবের সাইড দিয়ে কুয়া থান উদু গেছে গিয়া ইগু মাসলা হইতা তাই কিন্তু আসিবার কিচ্ছু নাই। পেট খারাপ হইতে হইয়া হয় না, গাড়ির মেশিন আখতা খারাপ হয়ে যায় হইয়া খারাপ হয় না। আমরা তো পেটো মেশিন এগুলো আছে না, এগুলো তো আখতা নষ্ট হইব, নমাজও নষ্ট হইতে পারে, গুমও নষ্ট হইতে পারে, আটাত নষ্ট হইতে পারে, বোয়াত নষ্ট হইতে পারে। ওই গেল করি এখন আসিতাইনি এলাকি মেসাবর ঘরে খাড়া হইতো না, বুঝে খাড়া হইও। আমরা চাই একদিনে দামি হইতাম, আমরা চাই একদিনে দামি হয়ে দিতাম, কিন্তু আল্লাহ যদি দাম না দেয় তবে তুমি দামি নিতে করতে পারবাই নি ভাই। আবার মাথে মাইন্ড করছো, রাগ করি লাগছেন আপনারা। যাই হোক, আমি আমার মূল আলোচনা তাই যাই, যেহেতু সময় কম আসর রক্ত হয়ে যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়েছিলাম কুরআনুল কারীমের আয়াতে কারিমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী, আপনি জানাইয়া দেন, পৃথিবীর মানুষে যখন দুনিয়ারে জমিন অগ্রাধিকার দিলায়, চাকরি নকরি বিজনেস বালাখানারে যখন অগ্রাধিকার দিলায়, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার দিলায়, আমি আল্লাহর হুকুম আর আহকামরে জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া দুনিয়ার সারা বেহায় আমি নির্লজ্জতা মিরে এক অগ্রাধিকার দিলায়, শয়তানের রাস্তারে যখন অগ্রাধিকার দিলায়, আমি আল্লাহ হইয়া দিয়ার তার ঠিকানা জাহিম নামক দুজখ হইব। নাউযুবিল্লাহ। অর্থাৎ আপনি নামাজের সময় হইছে, নামাজের অগ্রাধিকার না দিয়া যখন আপনি কাজের মধ্যে ব্যস্ত থাকবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার অন্তর আমার ডর না থাকার কারণে, জাহান্নামের ডর না থাকার কারণে রে ভাই, আপনি দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসারে জমিন অগ্রাধিকার দিছ। আর যত মানুষের জমিনটা অগ্রাধিকার দিলাইব, তার ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ হইব। নাউযুবিল্লাহ। শরীয়তের মাসলা হইল, আজান হওয়ার লগে লগে পুরুষের দায়িত্ব হলো যত পেরেশানিত থাকো, যত জিম্মাদারিত থাকো না কেন, আপনি কুশল যদি শরীর যদি পাক থাকে, সুন্দর করি অজু করিয়া যদি তারও মসজিদ থাকে মসজিদও যায়, সরকারি অফিসের ডিউটি যদি থাকেন, হেডমাস্টার যদি না হন, হেডমাস্টারের কাছ থেকে আপনি 5 মিনিট 10 মিনিট সময় খুঁজিয়া লইয়া ও 10 মিনিট ওখানে আপনি আল্লাহর কাজের মধ্যে বেফরকুয়া। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমান ও মুসলমানের মধ্যে পার্থক্য ইয়া থাকলো একমাত্র নামাজ। ও মুসলমানের জীবনে কোনো দিন নামাজ পড়ে না, আর মুসলমানের দায়িত্ব হলো নামাজ পড়া। হই সুবহানাল্লাহ। হালের মধ্যে আপনি গেছেন, হাল চাষও যাওয়ার লগে লগে আজান হয়ে গেছে, আপনার দায়িত্ব হলো লাঙ্গল আদায় বন্ধ করিয়া, খুদা লোকান বন্ধ করিয়া আপনি হাল চাষ না করিয়া নামাজের ভূমিকারে গুরুত্ব দেওয়া। যদি নামাজের টাইমে আপনি জমিনের মধ্যে গুরুত্ব দিলাই, আল্লাহর বিধানটা যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আপনার ঠিকানা ওখানে আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ।
জমিনও জন্নত পাইতে হইলে কিছু জিনিসের লগে আন্ডারস্ট্যান্ডিং করা লাগে, সময়ের আপনি কোনো সময় আন্ডারস্ট্যান্ডিং করা লাগে। নমাজের সময় আইসে নমাজ পড়েন, শরীয়তের মাসলা ফলো করিয়া চলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া ইয়াত হলো মুমিনের লাগি জেলখানা, আর আখিরাত ইয়াত হলো মুমিনের জন্য তোর বালাখানা। আর দুনিয়া ইয়াত হলো বেঈমান মুসলমান হল বেঈমান, বেঈমান মুরতাদ হল লাগি দুনিয়া ইয়াত হলো জান্নাতের বালাখানা। কই নাউযুবিল্লাহ। যত মুসলমানে জেলখানাত যাওয়ার লগে লগে যখন দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে একজন মানুষ নিরাপদ থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, তুমি মুমিনের দায়িত্ব হলো ও জেলের মধ্যে দুনিয়ার শরীয়ত বিরোধী সমস্ত কার্যকলাপ থাকিয়া নিজরে বাঁচাইয়া, নিজের ইমানকে বাঁচাইয়া, নিজের সমাজের ইমানকে বাঁচাইয়া, নিজের পরিবারের ইমানকে বাঁচাইয়া ও সমাজের মধ্যে চলাফেরা করা। হই সুবহানাল্লাহ। এটা আমরা লাগি জেলখানা। আর জেল হামাইলে মানুষের গুনাহ নাই, মানুষের চুরিও বাদ দিলে, সারা বাদ দিলে, বরং ফিরা কি বাড়ি যায়। বাংলাদেশের জেল খাটিয়া আইসলা হযরত মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম, আমার দেখা হয়েছে হুজুরের লগে। ও গফ করলাম জেলর ব্যাপার, কইলা ভাই জেলে তো আরো বলা ইবাদত বেশ করা যায়, জেলও ইবাদত বেশ করা যায়, তিলাওয়াতও বেশ করা যায়, নমাজও বেশ করা যায়, কোনো কাম নাই তো। তার ডিউটি দেবলা লইয়া গেল, আবার আনি হারাইয়া আমরা থইল, হামানির লগে লগে আমরা ইনো বালা কর্ম করতাম পারি। কিন্তু জেল থাকি বারণের বাদে দুনিয়ার দামেলায় ভাইলায়, নমাজও পড়া যায় না, রোজাও রাখা যায় না। যদিও দেখেন নমাজ পড়ুন, কিন্তু হাসানা নেই কেন। আপনি যে সময় বন্দিখানার থেকে বারণ দুনিয়ার সারাই আপনারে ভাইলায় পায় না নি ভাই। আর যখন বন্দিখানার তখন দুনিয়ার কিচ্ছু দেখা যায় না, এতই সময় আপনি নীরবতা পালন না করিয়া এবাদত করা যায় লাগি। দুনিয়া মুসলমানের লাগি জেলখানা, এখানে আপনি শয়তানি না, গুনাহ না, নাফরমানি না। এই যে আমরা গুনাহ করতে করতে এতটুকু গিয়া নিচেলামছি যে আমরা সমাজে এখন বালা কোনো মা অকল টুকাইয়া হওয়া যান না, বালা কোনো ফর্দাওয়ালি কোনো খৈনা বেটিন হওয়া যান না, আমরা সমাজও কোনো দিনদার পাত্র টুকাইয়া হওয়া যান না। ও সমাজও আমরা আইসি না। এত নিকৃষ্টতম এক সমাজ আমরা সামনে, যে সমাজের কোনো মেয়েরে বিয়ার প্রস্তাব দিলে খৈনা বেটির বাপে আপনারা মাত ফিরাইবার আগে খৈনা বেটির থেকে রিপ্লাই আই যায়, বলে আই এম বুকিং, আমার সিট ইকান বুকিং হয়ে গেছে, আপনারা বিয়ার মাত দিবা না। আপনি চিন্তা করেন কোন সমাজও আমরা বাস করিয়া। আর এটা বাস্তব কথা নানি ভাই, এটা বাস্তব মাত নানি। এখনকার জেনারেশনের এক বইনে যদি ইকান জবাব দিতে পারে এক রুতিরে, একজন বাপরে গতকাল আমার একজনে কর, হুজুর আমার বাইর বিয়ার ঠিক হয়ে গেছে গিয়া, কিন্তু এর ফলে ফুরিক থেকে জবাব আইল আমি ইনো বিয়া বইতাম না, আমার পছন্দ করি ধোয়া আছে। আপনি একবার নাউযুবিল্লাহ ফুকুয়া সারা হই নাউযুবিল্লাহ। চিন্তা করছেন এক কথা, এখন একটা মেয়ে তাই বাপরে কথা হইতে পারছে, তো ইগুর কর্তা কি যেগু প্রোডাকশন হইব, ইগুর কর্তা কি যেগু জমিনও আইব, তো হিকে কিতা করবো, হিকে তো হিগু গড় লইয়া হুতিব না, গড় লইয়া রান্না খাবাইব না মার সামনে, বাপর সামনে রান্না করে খাবাইব। যোগ্য আমরা আছি এখন লাগে। আমরা এত নিকৃষ্ট সমাজে বসবাস করিয়া আমরা মা হলে এখন আল্লাহ হলা হওয়া যান না, বাইয়াইনো আল্লাহ হলা হওয়া যান না। কুটি কুটি হরুতা বালা করি কুলা আউযু বিরাব্বিল ফালাক পড়া জানে না, তার মাথার চুলোর ডিজাইন যদি আপনি দেখেন বোঝা যায় কোন আম্বানির ভুয়া আইস। ও সমাজ আমরা রেখো, সমাজ বদলায়। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার যত মানুষে জমিনের ব্যবসা বাণিজ্য থাকি লইয়া বেহায়ামি নির্লজ্জতামির অগ্রাধিকার দিবায়, যত মানুষে দুনিয়ার জমিনের সমস্ত ব্যবসা বাণিজ্য থাকি লইয়া চাকরি নকরি থাকি লইয়া আমি আল্লাহর হুকুমরে পিছনে ফেলাইয়া, আমি নবীর শরীয়তরে পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর বিধানরে পিছনে ফেলাইয়া দুনিয়ার সমস্ত অগ্রাধিকার দিবায়, আমি আল্লাহ হইয়ার তোমাদের ঠিকানা জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। আর যে মানুষ মারা যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরের মধ্যে দাফন করা হইব, ইগুর কবরখান যদি জাহান্নামে পরিণত হয়ে যায়, বিশ্ব নবী বলেন কিয়ামতের আগ পর্যন্ত ইগুরে জাহান্নাম তাকিয়া আল্লাহ এক মুহূর্তের জন্য বার করিয়া দিতা নাই। নাউযুবিল্লাহ। ও জমাজ আমরা লাগি জাহান্নাম তাকি বাঁচতে হইলে গুনাহ ছাড়া লাগবো, নাফরমানি ছাড়া লাগবো, ফরর গিবত গাওয়া শুরু করা ছাড়া লাগবো। আজকে আমরা সমাজও অত তাদের রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, আপনি যাই না, ভারতের সংসদও অতটুকু আলোচনা হয় না, এই শাস্ত্রর নামের সংসদও যতটুকু আলোচনা হয়। হাসান আলী ভাই, এখানে সব আলোচনা হয়, খার বেটি কিলা গেল,
খার ফুয়া কিলা বিয়া করলো, হিগে কিলা চাকরি পাইলো, হিগু কিলা ধনী হইল, হিগু কিলা মন্ত্রী হইল। দুনিয়ার অ্যাসেম্বলিতে অতটুকু আলোচনা হয় না রে ভাই। আপনার আমার বাড়ির সামনে শাসটল নামক হোস্টেল, এই সংসদে যতটুকু আলোচনা হয় ঠিক কিনা। আবার দেখবা তিনজনে বইয়া আরেকজনের বদনাম করলে ও তিনজন থেকে একজন উঠিয়া গেলেও বাকি দুইজনে তার বদনাম করে। মাতিকেন হাসান আনি ভাই, ও সমাজ আমরা তিনজনে বইয়া আলোচনা করলো আরেকজনের, এখন ইগু গেছে কি হদ এখন হে ওলা ফরেজ গান নেই, হে তো ওলা, ও শুরু হয়ে গেছে নানি ওলা, তারপর সমাজটা ওলা। তাহলে এই সমাজ বদলাইতে লাগবে। এই যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আর আমরা সামনে, এরার ফিউচার আমরা ওলা দিতাম যে তারা হোস্টেলও গিয়া বইলে, হোটেলও বইলে, হাটে মাঠে বা তারা বইলে ফরর মাত না মাতিয়া তসবি লইয়া বইতো, আল্লাহ আল্লাহ লইয়া বইতো, কোরআন তিলাওয়াত লইয়া বইতো, বা তার ফোরার সময় তার ফোরা লইয়া ব্যস্ত থাকতো। ওলা ফিউচার ওলা দিয়া যেতাম তারা আমরা, তো আমরা দিয়ার নি। আমরা তো হারি মোবাইল দিয়া, আমরা তো হাই দামি কাপড় দিয়া, দামি জুতা দিয়া, আর পয়সা আলা যদি আমার ফান্তে হিসাব বললা খান খেয়ে হইন তে ফুয়া কইতে তো হারি বাইক দিতরা, বাইক না নি খালি বাইক চলে না ভাই। ও মনা অকল তুমি যেন আমরা ভবিষ্যৎ ওলা বনো, তুমি যাই তোমার টান থেকে আমরা দোয়া ভাইতাম, আমরা মারা যাওয়ার বাদে তুমি যেন আমরা জনতা যাও আর না যাও অন থেকে মসজিদে বইয়াও সুরা 1 ক্লাস 3 বার করিয়া দোয়া করতা, ওলা বলো। মোবাইল সারাদিন থেকে ভাইবো আমরা, ভাইব না নি ভাই? ইটা তো এখন কোন মোবাইল এই জেনারেশন এটা চলেও না, এখন আইফোন চলে, কত দামি দামি মোবাইল চলে। আমরা গরিব মানুষও কম দামি তালিয়া ঘুরিয়া, এদের বাদর জেনারেশন এটা চালাইতেও না, চালাইব নি ভাই? চালাইতো আরও দামি চাইব, উন্নত মানের মোবাইল চাইব। লাগে নিজরে ওলা বানাও, নিজরে ওলা মানুষ বানাও না যে দুনিয়ার মানুষে আপনার কাছে দুয়ার লাগি পাগল হইতো, আপনার কাছ থেকে মানুষের তেল ফোড়া নিবার লাগি পাগল হয়ে যেত, আপনার কাছ থেকে মানুষের দোয়া নিত্য করি পাগল হয়ে যেত, আপনার এক খাওয়াইবার লাগে মানুষ পাগল হইতো। ওলা মানুষ নিজরে বানাই না। দুনিয়ার নেতা হল লগে ঘুরিয়া নিজে দামি হইতাম পারতাম না, তার জুতা ভরাও জুতা ভরা থাকবো। মনা বুঝছেন নি? মনা হল বুঝছো নি আমার কথা? ওখান ওলা বল, ওলা বল। তো দুনিয়ার মানুষ তোমার প্রতি পাগল হোক, আকর্ষিত হোক, বলে আল্লাহ হিসাবে আমি না আনলে শান্তি পাইয়ার না। আমরা আল্লাহ খান গুণাগার প্রায় জায়গা আছে, ও সিন্নি এখান করেছে 1 বছর আগে দাওয়াত দিব বলে আমার উঠিটি আপনারা ভাবাও লাগে। নিজের কথা হইয়ার কেন মনে করিয়ে না যে তকব্বরি না ভাই, আল্লাহ মাফ করো। ওলা বনো মোবাইল সারা জিন্দগি ভাবা যায়, দুনিয়ার শিক্ষা সারা জিন্দগি ভাইমু, মগর আল্লাহর যে রহমত, আল্লাহর যে দয়া, আল্লাহর মায়া জীবনে পেতাম না। লাগে নিজের ওলা বানাইমু তো ইনশাআল্লাহ পারবাই তো। বদলো ফোড়ো যে না শিক্ষা শিক্ষিত অসুবিধা নাই। আমরা সমাজে ডক্টর হলোর দরকার, আমরা সমাজে ইঞ্জিনিয়ারের দরকার, আমরা সমাজে বড় বড় সাইন্টিস্ট হলোর দরকার, মগর দিনদার বানাও, মগর নিজের ওলা দামি বানাও সমাজও, যে আমার কাছ থেকে দোয়া নিত করি মানুষ ভাগল থাকতো। আজ তুমি যারা আরে হুজুরের দোয়া আনতায় করিয়া, তোমার বাপ যেটা তোমার হলে আরে হুজুরের কাছে ফুয়ে কুদে ওরবা আমার ফুয়া ভরা হইতো, আপনি ওলা বনো না, আমার ফুয়া আপনার কাছে, তানোর ফুয়া আপনার কাছে, আমরা ফিউচার ওলাও। আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যদি তোমার লাইফরে তুমি জমিন কন্টম করিলাও, লাইফরে যদি জমিনের মধ্যে বেড করিলাও, গুনাহ করতে করতে শরীর খান যদি গুনাহ দিয়া তুমি রঙিন করিলাও, আমি আল্লাহ হইয়ার তোমার ঠিকানা জাহিম নামক দুজখ হইব রে ভাই। আর জাহিম নামক দুজখ এত খারাপ, এত নিকৃষ্ট এক জায়গা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জাহিম নামক দুজখ যত পুরুষ আর মহিলা হল যাইবা, এরারে সর্বতর পরিণাম ফল আল্লাহ তাহলে উফানি উঠাই দেন, যেটা রক্ত আর ফুজ আপনার আমার পায়খানার রাস্তা পায় যেটা জাহান্নামও বাহির হইব, সর্বতর বদলাও রক্ত আর ফুজগুলা একজন জাহিম নামক দুজখের মুখ আল্লাহ তুলিয়া দিব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, বনি আদমের আওলাদর মধ্যে 4টা কোয়ালিটির মানুষ জমিনও পাইবায়। 1 নম্বর কোয়ালিটির আওলাদ হল বড় কামিয়াব, এরা জমিনও সাকসেসফুল, আখিরাতের ময়দানও সাকসেস, কবরের মাঠও এরা সাকসেস রয়। যারা মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা, যারা জমিনও জন্মগ্রহণ করে মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটায়, আর জমিন থেকে যাইতে সময় আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যারা আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জবানের মধ্যে হয়ে যায়, বিশ্ব নবী বলেন এরা দুনিয়াও কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াব, আর কবরের জিন্দেগিও কামিয়াব। সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী বলেন যে মুসলমান আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। লাগি জমিনওয়ালা বনো না সারাদিন দেখি খমিন্দি না করিয়া মোবাইল ফ্রি ফায়ার গেম না খেলাইয়া, পাবজি গেম না খেলাইয়া, মোবাইলের মধ্যে তিলাওয়াত হুনো, তিলাওয়াত শিক্ষা গ্রহণ করো। যখন সময় ফাও করার মধ্যে পড়া শেষ করিয়া রে ভাই, ও সময় কোনো সাহাবীর জীবনী ওখান মোবাইলের মধ্যে তুমি দেখিয়া যাও, অথবা আল্লাহর কালামুল্লাহ শরীফ ওখান জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যাও। বিশ্ব নবী বলেন যত মুসলমানে আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে করতে জমিন তাকি বিদায় নিয়ে যাইব, এই মুসলমানের কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিয়া কিয়ামত পর্যন্ত কবরের জিন্দেগীত কোনো কষ্ট দিতা নাই। সুবহানাল্লাহ। যেবলা সময় পাও তিলাওয়াত করো, যেবলা সময় পাও জিকির করো না, দূরে করতা এখানে আস্তে আস্তে করো না, তসবিহ আস্তে আস্তে করো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইটা পড়তে সময় লাগেনি ভাই, ইটা দফিতে সময় লাগেনি, ইটা দফিতে কষ্ট লাগেনি, কিচ্ছু লাগে না। সাইকেল চালাইতে হতো হ্যান্ডেল মারো আর মনে মনে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ির ড্রাইভিংও বইছ আল্লাহর জিকির মনে মনে করো। বাইক চালারায় জবান তো আল্লাহ তোমারে খুলিয়া দিছেন দে ভাই। মোবাইলের মধ্যে অযথা ফোন না মাথিয়া ব্লুটুথ লাগাইয়া গান না শুনিয়া তুমি আল্লাহর জিকির খান করিয়া যাও, আল্লাহ মাফ করুক। যদি তোমার দুর্ঘটনার কবল ফরিয়াও যদি তোমার প্রাণটা চলে যায় আর জবানে দিয়াও যদি আল্লাহর কলিমাটা তোমার উচ্চারিত হয়, দুনিয়ার সারা মেসা বকলেও তোমার শানবদুয়া দিলে ওরে ভাই আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিত নাই। কলিমার সহিত তুমি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে আল্লাহ তোমার শাহাদতর দরওয়াজা দিয়া তোমার কবর ওখান জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারে, অত কত ফসুকু। আমার এলাকার এক যুবক বেঙ্গালুর সকালে বার হইছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। গতকালকে দেখছি লাশ লইয়া আইসুন। ইলা হাজারো মানুষ খাইল একজনে ফোন করিয়া কর হুজুর এর আগর দিন আর একটা নাই, এর আগর দিন আর একটা নাই, আজকে সকালে ফোন তোলা। তো মানুষ মারা যাইতে সময় যায় না, ড্রাইভিংও লাগছো, জিকির করো না, মনে মনে জিকির করো। বালা তো তোমার মানুষে যখন পাগল হইব জিকির করার কারণে, ও দিন মনে করো তুমি কামিয়াব। তিলাওয়াত করতে করতে মানুষে তোমার পাগল কর, ও তুমি কামিয়াব। কারণ নবীর হাদিস হইল আল্লাহর মগ্ন হওয়ার বাদে মানুষে তোমার পাগল হয়। মনসুরে হাল্লাদ নাম শুনছো নি? হ্যাঁ, ও পর্যন্ত আল্লাহর দেওয়ানা আশিক আসলা জিকির করতে করতে এক সময় ওলা হইছেন আনাল হক, আনাল হক, আমি একজন আল্লাহ খান হইছি হোক না আউযুবিল্লাহ। কিন্তু এটা টাইম হইছেন না, এটা খোয়াইছেন। মনসুরে হাল্লাদর বিরুদ্ধে মানুষে কত এফআইআর করলা, কত কেস দিলারে ভাই, হাদিসা পর্যন্ত মামলা পর্যন্ত করিয়া কইলা। ই পাগলরে যত সময় পর্যন্ত দিল ঢুকাইছো না, অত সময় পর্যন্ত আমরা আদালত থেকে যাইতাম নাই। মনসুর হাল্লাদর মতো মানুষের জেল বন্দি করা হইল, জেলর ভিতরে ঢুকানো হলো, জেলর ভিতরে পুলিশ যাইতো নির্যাতন করাত রে ভাই। নির্যাতন করার সময় যে সময় মনসুরে হাল্লাদে বন্দি করা হইল, জেলর জেলুয়া বেটা বলেন ও বাচ্চা যাব না, এমন এক পাগল বেটা জেলর মধ্যে ঢুকাইয়া দিলায়। যে পাগল বেটা জেল ঢুকানোর লগে লগে আমরা যখন যাই লাঠি দিয়া বেটারে জমিনের মধ্যে বাইরে আইতাম, জেল বাইরে আইতাম। জেল গিয়া দেখি জেলখানাও নাই আর মনসুর হাল্লাদও জেলও নাই। সুবহানাল্লাহ। আমরা যাই কিয়া জেলও নাই, মানুষও নাই, খানো গেল কিয়া পাগলিকে বন্দি করে তুইলা। বাদশাহ কইলা ঠিক আছে আমি আগামীকাল যাইমু। আগামীকাল যাওয়ার লগে লগে মনসুরে হাল্লাদ জিকার করা হইল গতকাল তুমিও নাই, জেলখানাও নাই। এর মতলবটা কিনা তুমি বুঝাইতে পারবাইনি। পরে আমার আল্লাহ আমার ডাক দিছেন দে ভাই, আমি আমার মৌলার লগে দেখা করাত গেছিলাম। সুবহানাল্লাহ। এর পরের দিন আবার ঘটনা ঘটলো, মনসুরে হাল্লাদও নাই, আল্লাহর দুনিয়ার জেলখানাও নাই, গোটা থানা খান্তা নাই। দুনিয়ার মানুষে চিল্লাইতে চিল্লাইয়া যখন বাদশার কাছে খবরটা দিলা, বাদশাহকে জিকার করলার বা মনসুরে হাল্লাদ গতদিন তোমারে ফাইলাম না, জেলখানা ফাইলাম,
আই যাইয়া দেখি তুমি নাই, জেলখানাও নাই। এর কারণটা কি তোমার কাছটা কি জানতে পারি? মনসুরে হাল্লাদে জবাব দিলা, গতদিন আমি আমার বন্ধুর লোকে দেখাত যাওয়ার কারণে তোমার জেলখানা জায়গাত রয়েছে, আমারে পাইছো না। আর আজকে আমি দেখাত যাই নাই, আমার বন্ধু আমারে দেখা করবার লাগিয়া তোমার মতো নিকৃষ্টতম জানোয়ারের জেলখানার মধ্যে তশরিফ লইয়া আইসন। এর লাগি আল্লাহর নূরের তজল্লিয়ে জেলখানা পর্যন্ত দেখতে পাইছো না। সুবহানাল্লাহ। ওলা পাগল আছে, ওলা বর্ণনা নিচে আল্লাহর মায়ার বলতে কি